নমস্কার বন্ধুরা, আজ আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আজ বানাবো আমি এই যে 10 টাকা দামের একটা কফি দিয়ে ডেজার্ট। যে কোনো কফি দিয়ে আপনারা বানাতে পারেন। আমি এটা নেসকাফি নিয়েছি। এবার নেসকাফিটাকে আমি ঢেলে দিচ্ছি, কোনো আন্দাজ করিনি। এটা এই চামচটার 1 চামচ হবে, 1 চামচ হবে। আমি আরেকটা কফি ঢেলে দিচ্ছি, এটাও কেটে নিয়েছি, এটাও আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো চিনি, আর দিলাম আর এই 1 বাটি জল। এক বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। সব কিন্তু উনুনে বসানোর আগে করবেন। একদম সব কিছু কিন্তু ঠান্ডা ঠান্ডা মানে নর্মাল। এবার আমি দেব আগার আগার পাউডার। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম আমি, হয়তো পরিষ্কার আসছে না। এই যে আগার আগার পাউডার, এই চামচটা দিয়ে 1 চামচ দেব। এই আগার আগার পাউডারটা অনলাইনে পাবেন আপনারা, আবার বড় বড় মুদিখানা দোকানেও কিন্তু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এটা ঠান্ডা জলেই মেশাতে হয়। ঠান্ডা জলে মেশালে পরেই এটা কিন্তু জমে। গরম জলে কখনোই দিতে যাবেন না। এবার ঠান্ডা জলে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার উনুনে বসিয়ে দেব, গ্যাসের আগুনটা কম করে। এটা সুন্দর করে সবটা মিশিয়ে দিলাম। তার আগেই কিন্তু আমরা একটা বড় দেখে থালা রেডি করে রেখেছি। এই থালাতে কিন্তু তেল ঠেল ঘি ঠি কিচ্ছু লাগাতে হবে না। গ্যাসের আগুনটা দেখেছেন একদম কিন্তু লো ফ্লেমে আছে। লো ফ্লেমে রেখেই এবার এটাকে নাড়তে হবে, ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা ঠিকমতো তৈরি হবে না। আর তার আগে বলে দেই, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার বন্ধু হয়ে যাবেন। আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইকও করছেন না, আর সাবস্ক্রাইবও করছেন না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তাতে, কেননা আমরা তো বন্ধু হাত যদি না ধরতে পারি তাহলে তোর বন্ধু হওয়া যায় না। সেই জন্য অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, তাতে আমার আরও উৎসাহ বাড়বে। এবার এটা আস্তে আস্তে করে আমি গোলাতে থাকছি। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু নর্মাল জলেই মেশাবেন। নর্মাল জলে না মেশালে কিন্তু এটা গরম জলে একদমই মেশাবেন না। এটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই টকবগি এসে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, আর দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভালো লাগে। আর এই যে কফির ওপরে যে ফেনাটা উঠছে না, এই ফেনাটা কিন্তু কোনো কিছু না, এটা কফিরই ফেনা, এটা নিজে থেকে চলে যাবে। আমাদের উতলান এসে গেছে। এবার আমরা থালাটার মধ্যে ঢেলে দেব। এই থালাটায় কিন্তু কিছুই লাগানো নেই, দেখছেন আপনারা। আর এটা গরম গরমই ঢেলে দিতে হবে, একদম দেরি করা যাবে না। গরম গরম যদি না ঢালেন তাহলে কিন্তু এটা জমে যাবে। আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার এখানেই এটাকে জমতে দেব। 15-20 মিনিট আমি জমতে দেব। জমার পরে তারপরে আসছি। আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন কত সুন্দর জমে গেছে, আর চকচক চকচক করছে, একদম কিন্তু জমে গেছে, খুব সুন্দর। এবার আমি এটাকে কেটে নেব, যেমন খুশি আপনারা কাটতে পারেন। আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব। নিজে থেকেই কিন্তু উঠে যায় এগুলো। এই যে সবগুলোই কিন্তু উঠিয়ে নিলাম।
উঠিয়ে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম। এখানে হাফ লিটার দুধ আছে, দুধটাকে আগে থেকে আমি বেশ ঘন করে রেখেছিলাম। আর এখানে একদম ঠান্ডা, কিন্তু ঘন করে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি এই বাটিটা দিয়েই 1 বাটি দুধ দিলাম, চিনি দিলাম। আর একটু আমি 1.5 বাটির মতন চিনি ব্যবহার করলাম। এবার আমি এই চামচটা দিয়েই আগার আগার পাউডারটা দিলাম ঠান্ডা দুধের মধ্যেই। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, ঠান্ডা দুধের মধ্যেই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান যে এর মধ্যে কোনো রকম কালার ব্যবহার করবেন, তা কালার ব্যবহার করতে পারেন। আমি কোনো কালার ব্যবহার করব না। কালার ব্যবহার করলে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন বা একটু কাস্টার্ডও মিশিয়ে দিতে পারেন। এবার আমরা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এটাকে আবার ওটার মতনই আস্তে আস্তে করে নাড়তে হবে, ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। লো ফ্লেম করে নাড়তে হবে, কখনো বাড়াবেন কখনো কমাবেন, এই রকম করে নাড়তে হবে। এই সময় আমাদের চিনিটা মেল্ট হয়ে গেছে, দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। টকবগিয়ে আসলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলব। 2 বার মাত্র টকবগিয়ে আসবে, তাতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এবার আমাদের দুধটা খুব ভালো করে জাল উঠে গেছে, এবার কিন্তু নামিয়ে ফেলব। তার আগে আমি এটা যে ঢালবো, টিনটা কিন্তু রেডি করে রেখেছি। এখানে কিন্তু টিনটা আমি রেডি করে রেখেছি, টিনের নিচে কিন্তু কিছুই লাগাইনি, শুধু ওই কিউবগুলো লাগিয়েছি। এবার এটাকে হালকা হালকা করে ঢেলে দেব। এবার টিনটার মধ্যে ঢেলে দিয়ে আমি কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, এইগুলোকেও আমি ঢেলে দেবো এর ওপরে। সমস্তগুলোই ঢেলে দিলাম। এবার টিনটাকে নিয়ে ফ্যানের তলায় রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলে পরেই এটা কিন্তু জমে যাবে। তারপরে ফ্রিজে একটু 2 ঘন্টা রেখে দেবেন, তারপরেই কিন্তু খেতে পারবেন আপনারা। ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম। দেখলেন তো কি সুন্দর ডেজার্ট তৈরি হয়ে গেল। আমি আবার 3 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি 3 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এবার এটাকে সাইড থেকে একটু কেটে দেব। একটু জাস্ট আলগা করে দিলেই এটা কিন্তু খুলে যাবে। এবার এটাকে একটা থালার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে আমি উল্টে দিলাম। দেখুন কি সুন্দর আমাদের ডেজার্ট তৈরি হয়েছে। আমি এটা সামনের পাশ করে দিচ্ছি, আরেকটা থালা নিয়ে সামনের পাশ করে দিচ্ছি। আমি সেম আরেকটা থালা নিয়ে নিলাম, নিয়ে এটাকে আবার উল্টে দিলাম। এই থালাটার মধ্যে একদম লেগে গেছিল। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডেজার্টটা, একদম নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকে পছন্দ করবে। এটা কফি ডেজার্ট, দারুণ লাগবে খেতে। যেমন খুশি তেমনিভাবে আপনারা কেটে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এইরকম করে কেটে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সাজিয়ে নেই এটাকে কাটার পর এরকম উল্টে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম চকচক চকচক করছে। যে কোনো লোক দেখলেই কিন্তু একদম মানে মন ভরে যাবে তার। এরকম করে আপনারাও মাত্র 10 টাকার
দামের কফি পাউডার দিয়ে আমি এরকম ডেজার্ট তৈরি করে ফেললাম। আপনারাও তৈরি করবেন, আমি জানি নিশ্চয়ই আপনারা তৈরি করবেন আর আপনাদেরও খুব ভালো লাগবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। খুব সুন্দর হয়েছে দেখতে।